আপনি জানেন নিশ্চয়ই, বাংলাদেশে করা একটি গবেষণায় দেখা গেছে প্রতি 4 জন প্রাপ্তবয়স্কের 1 জন উচ্চ রক্তচাপে ভুগছে। বাংলাদেশে প্রায় 26% প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। কিন্তু আরও বড় প্রশ্ন হলো, উচ্চ রক্তচাপের আসল কারণ কি শুধু লবণ? যদি শুধু লবণই কারণ হতো, তাহলে যারা লবণ কম খান তাদের সবার রক্তচাপ কি স্বাভাবিক থাকতো? আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব উচ্চ রক্তচাপের পেছনে আসলে কি কি কারণ কাজ করে এবং কেন এটিকে শুধু লবণের সমস্যা হিসাবে দেখলে পুরো চিত্রটা পরিষ্কার করে বোঝা যায় না। আমি হু ফাউন্ডেশনের সিইও এবং যোগাচার্য হিসাবে হু সেন্টার ফর ইন্টিগ্রেটিভ ন্যাচারাল হিলিং স্টাডিজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সেন্টার বিশ্বাস করে শরীরের একটি অসুস্থতাকে বুঝতে হলে শুধু তার লক্ষণ নয়, তার পেছনের জীবনধারা, শরীরবৃত্তীয় পরিবর্তন এবং মানসিক ও মেটাবলিক কারণগুলোও বুঝতে হবে। আজকের আলোচনা এভিডেন্স ইনফর্মড জ্ঞান, প্রাকৃতিক স্বাস্থ্য দৃষ্টিভঙ্গি এবং সমকালীন চিকিৎসা বিজ্ঞানের আলোকে চলতে থাকবে। লবণ ব্লাড প্রেশারে প্রভাব ফেলে, এটি সত্য, কিন্তু পুরো গল্প নয়। বাস্তবে উচ্চ রক্তচাপ একটি মাল্টিফ্যাক্টরিয়াল ডিসঅর্ডার, অর্থাৎ একটি নয়, অনেকগুলো কারণ একসঙ্গে কাজ করে। যেমন দীর্ঘমেয়াদী মানসিক চাপ, ভুল জীবনাচার, গভীর রাত পর্যন্ত জেগে থাকা, পর্যাপ্ত ঘুমের অভাব, শারীরিক নিষ্ক্রিয়তা, অতিরিক্ত ওজন, ভুল খাদ্যাভ্যাস, অতিরিক্ত প্রসেসড ফুড, ফল ও প্রাকৃতিক খাবারের ঘাটতি এবং মেটাবলিক ইমব্যালেন্স। প্রশ্ন হলো, যদি এতগুলো কারণ একসঙ্গে রোগ সৃষ্টি করে, তাহলে শুধু একটি কারণের উপর কাজ করলে কি দীর্ঘমেয়াদে সমস্যার সমাধান হবে? আমাদের শরীর একটি অসাধারণ সেলফ রেগুলেটিং সিস্টেম, কিন্তু যখন বছরের পর বছর স্ট্রেস, অস্বাভাবিক জীবনধারা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং মেটাবলিক ইমব্যালেন্স চলতে থাকে, তখন রক্তনালী, স্নায়ুতন্ত্র, হরমোন, কিডনি এবং হৃদরোগ সম্পর্কিত নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ পড়ে। ফলে ব্লাড প্রেশার ধীরে ধীরে বেড়ে যায়। অর্থাৎ অনেক মানুষের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ কেবল একটি সমস্যা নয়, এটি শরীরের ভেতরের ভারসাম্য নষ্ট হওয়ার একটি সংকেত। এখন প্রশ্ন, যদি সমস্যাটি বহুমাত্রিক হয়, তাহলে সমাধানও কি বহুমাত্রিক হওয়া উচিত নয়? এই কারণেই হু সেন্টার ফর ইন্টিগ্রেটিভ ন্যাচারাল হিলিং স্টাডিজ একটি ইন্টিগ্রেটিভ ন্যাচারাল হিলিং মডেল অনুসরণ করে, যেখানে ব্যক্তি অনুযায়ী থাকতে পারে ইয়োগা থেরাপি, অ্যাকুপ্রেশার থেরাপি, লাইফস্টাইল মেডিসিন কোচিং, ফুড অ্যাজ মেডিসিন, মেডিটেশন, মিউজিক থেরাপি, স্ট্রেস ম্যানেজমেন্ট, সাইকোস্পিরিচুয়াল কাউন্সেলিং, আরও এরকম অনেক প্রাকৃতিক পদ্ধতি। আমাদের লক্ষ্য শুধু ব্লাড প্রেশারের মাত্রা কমানো নয়, আমাদের লক্ষ্য হলো যে জীবনধারা, দীর্ঘমেয়াদী মানসিক চাপ, খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা এবং মেটাবলিক ভারসাম্যহীনতা উচ্চ রক্তচাপকে চালিত করছে, সেগুলোর উপরে কাজ করা। যখন এই মূল কারণগুলোর উন্নতি হয়, তখন রক্তচাপ আরও স্থিতিশীল হয় এবং অনেকের ক্ষেত্রে চিকিৎসকের তত্ত্বাবধানে ধীরে ধীরে ওষুধের উপর নির্ভরশীলতাও কমে যায়, অথবা ওষুধ বন্ধ হয়ে যায় স্থায়ীভাবে। এখানে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বলি, ন্যাচারাল হিলিং মানে ওষুধের বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়। যদি ওষুধের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেটা চলতে হবে। আমাদের কাজ প্রয়োজনীয় চিকিৎসাকে অস্বীকার করা নয়, বরং শরীরের স্বাভাবিক হিলিং ক্যাপাসিটিকে সর্বোচ্চভাবে সাপোর্ট করা, যাতে দীর্ঘমেয়াদে মানুষ আরও সুস্থ, আরও সক্রিয় এবং আরও স্থিতিশীল জীবনযাপন করতে পারে।
সম্ভাব্য ক্ষেত্রে ওষুধের উপর নির্ভরশীলতা কমিয়ে স্থায়ীভাবে ওষুধ বন্ধ করা যেতে পারে। আজকের আলোচনার 3টি বিষয় মনে রাখুন। উচ্চ রক্তচাপকে শুধু লবণের রোগ হিসাবে দেখা খুবই সরলীকৃত একটি ধারণা। দ্বিতীয়, এটি অনেকের ক্ষেত্রেই জীবনধারা, মানসিক চাপ, খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা এবং মেটাবলিক হেলথের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তৃতীয়, শুধু ব্লাড প্রেশার কমানোই যথেষ্ট নয়, শরীরের যে কারণগুলো উচ্চ রক্তচাপকে চালিত করছে সেগুলোর উপর কাজ করাই ওষুধ নির্ভরশীলতা কমিয়ে দীর্ঘমেয়াদী সুস্থতার ভিত্তি। হু সেন্টার ফর ইন্টিগ্রেটিভ ন্যাচারাল হিলিং স্টাডিজ বিশ্বাস করে শরীরের একটি অসুস্থতাকে শুধু একটি সংখ্যা দিয়ে নয়, বরং একজন সম্পূর্ণ মানুষকে সামনে রেখে বুঝতে হবে। যখন বিজ্ঞান, জীবনধারা, প্রাকৃতিক নিরাময় এবং ব্যক্তিকেন্দ্রিক পরিচর্যা একসঙ্গে কাজ করে, তখন দীর্ঘমেয়াদী হিলিংয়ের সম্ভাবনা সবচেয়ে শক্তিশালী হয়। আপনি যদি জানতে চান উচ্চ রক্তচাপের আসল কারণ কি, যোগা থেরাপি কিভাবে সাহায্য করে, স্ট্রেস ও ব্লাড প্রেশারের সম্পর্ক কি, কোন খাবার সত্যিই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সহায়ক এবং ইন্টিগ্রেটিভ ন্যাচারাল হিলিংয়ের মাধ্যমে কিভাবে দীর্ঘমেয়াদী হার্ট হেলথ গড়ে তোলা যায়, তাহলে আমাদের সঙ্গে থাকুন। এই সিরিজে আমরা এভিডেন্স ইনফর্মড জ্ঞান, ঐতিহ্যভিত্তিক প্রাকৃতিক স্বাস্থ্য দৃষ্টিভঙ্গি এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে উচ্চ রক্তচাপ নিয়ে আরও গভীর আলোচনা করব।